হোয়াটসঅ্যাপ ব্রাদার ইসমি এম এস মাদি, কী অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। অনেকদিন পর আপনাদের সাথে দেখা, আর অনেকদিন পর আমি বাইক নিয়েও বের হলাম। এর আগের যে একটা ভিডিও দেখছেন আমার পেজে, ওটা হলো আরও 4-5 দিন আগের ভিডিও। ওটা আমার ক্যামেরাতে ছিল, আমি দেখি নেই, পরে হলো দেখলাম, দেখার সাথে সাথে আপলোড দিলাম। তো আজকে হলো আমরা ট্র্যাকের ওটা যাক, আচ্ছা যাই হোক, যেটা বলতেছিলাম, আজকে হলো আমরা এমনি র্যান্ডমলি বেরোইতেছি, আমি সিফাত আর সাইমন। তো আমি এখন যাচ্ছি হলো সাইমনকে পিক আপ করতে, সাইমনের বাসায়। ওরা কল দিয়ে দিছে, দেখি আজকেও তাড়াতাড়ি নামে নাকি, কারণ এর আগের ভিডিওতে তো দেখছেন ও লেট করে, অলওয়েজ লেট করে। সাথে সাথে সিফাতকেও বলে রাখছে, এই দুজনে অনেক লেট করে। তো আজকে হয়তো আমরা সিন্দুরের ওই সাইডে যাবো, কারণ আজকে আমরা বিকালবেলা একটু ফ্রি আছি। তো ভাবলাম যে একটু ঘুরে ফিরে আসা যাক আর আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করা যাক। তো অলমোস্ট আমি সাইমনের বাসায় চলে আসছি। এই রিক্সার জ্যাম কবে যে শেষ হবে আল্লাহ জানে। বাসার সামনে যাই আগে, দেন দেখি ও নামছে নাকি। মনে হয় না নামছে, কারণ বান্দা অলওয়েজ লেট করে, এটা জানা কথা। ও আচ্ছা, ট্রাকটার জন্য এই জ্যামটা লাগছে। প্যারা নাই, আমি ডান সাইডে চলে যাবো এমনিতেও। বলছিলাম না ও নামে নাই, আমি জানতাম যে অলওয়েজ লেটই করবে। আজকেও সেমই, এখনও লেটই করছে। যে যাক, এই যে বান্দায় আসছে, মাত্র আসলে বললাম না যে প্রত্যেকবারই লেট করবো, আমি জানতাম। আচ্ছা যাই হোক, এখন সিফাতের বাসায় যাই, দেন এই কিলো, তারপর দেখতেছি সিফাত নামছে নাকি। সিফাতের একটা কল দে তো, কল বুঝছস? আচ্ছা চলেন সিফাতের বাসায় যাই, দেন দেখা যাক। আপনাদের যেটা বলছিলাম যে মাওয়াতে যাওয়ার ট্যুর, মাওয়াতে যে ট্যুর দেওয়ার প্ল্যানটা ছিল, সরি যাওয়ার ট্যুর বলে ফেলছি, কেউ কিছু মনে করেন না। তো যেটা ট্যুর দেওয়ার প্ল্যান ছিল, ওইটা আই থিঙ্ক আমার যে ফ্রেন্ড প্ল্যানটা করছে ও মনে যাইতে পারবে না, কারণ সে নতুন নতুন বিয়ে করছে। তো বুঝিনি তো, নতুন নতুন বিয়ে করলে কত কিছু মেনটেন করতে হয়, বউয়ের কথা শুনতে হয়। আর ও পরের মাসে অস্ট্রেলিয়া চলে যাবে, তো এর জন্য আর কি আই থিঙ্ক ও আমাদের সাথে মামা যেতে পারবে না। বাট ওরা নিয়ে একটা কোনো এক জায়গায়, যেমন মানিকগঞ্জে, ওইটা যাওয়ার একটা প্ল্যান আছে। এখন দেখা যাক। ও একটা জিনিস দেখছেন, আমার মিটারের তেল আজকে কিন্তু একদম ফুল, কারণ আজকে আমি আমার বাইকে এতদিন পর আমি ফুল ট্যাঙ্কি করতে পারছি। আমাদের এইখানে সকাল 8টা থেকে দুপুর 12টার মধ্যেই তেল দেয়, তেমন লাইন থাকে না, জাস্ট আগে যেরকম স্বাভাবিক লাইন ছিল 2-1 জনের পর, ওরকমই যে তেল দেয়। তো আজকে আমি তেল ভরে নিয়ে আসছি, এখন পুরো হ্যাপি হ্যাপি। এখন যেইখানে বলবেন সেইখানেই চলে যাওয়া যাব। তো এর জন্য আর কি আমরা তুমি হুট করে ঢুকাই দাও কিনলে, এখানেই তো যাইতাম। আমি বুঝি না, আমি ক্যামেরা অন করলেই মনে হয় অটো রিক্সাওয়ালা আমার সাথে ভালোবাসা দেখানো শুরু করে দেয়। এই একজন একবার কী লেগেছে বাদ দেয় না, আমি বুঝি না, ভয় পেয়ে গেছিলাম। আচ্ছা যাই হোক, সিফাতের বাসায় এরিয়াতে চলে আসছি অলমোস্ট। আগে সিফাতের সাথে দেখা করি, তারপর ভিডিওতে আসতে। আমি সিফাতরে বলছি যে 5টা 50-এ দাঁড়াইতে, এখন বাজতেছে প্রায় 6টা, 1 মিনিট বাকি আছে। ওই শালায় এখনও ওইখানে বসে বসে বাইক ঘুরাইতেছে, মানে এই ঢিলা কোম্পানি জীবনও ভালো হইব না। আগে আসুক দেখি কি কয়। আহস তুই, এটা তোর বাসার নিচে বাইক ঘুরাইতেছস, মানে ভন্ডামি জীবন বাদ দিবি না, জীবনে ভন্ডামি বাদ দিবি না। তুই একটু আগে কি কইছস কলেজে, আমি তো বাইক ঘুরাইতেছি, এ তোর বাইক ঘুরানি? একটা গাড়া নি তুমি, তোরা কল দিস, আমি কইছি আমরা এই জায়গায় আছি, জ্ঞান বিকাশের সামনে। ল মানে অল্লকে কথা কইলে মনে মুখ খারাপ করাইতে হয় আমার, এর লেগে বিয়ে ইত্যা মিয়া ইত্যা গো ডাক দিতে হয় না। হালার বিয়ে করার পর থেকে মানে আরো আইলসে হয়ে গেছে গা। কই যাইতেছস ওদিকে?
সিন্দুরিয়া না যাবি তুই? সিন্দুরিয়াতে না যাবি? আমি রক্তের মধ্যে মনে ঢুকে আছে। আন্টি যদি আমার ভিডিও দেখে রাখেন আপনার পুরোটা একটু ঠিক করেন, আর ভাবি যদি আমার ভিডিওটা দেখেন আল্লাহর রাস্তায় আপনার জামাইটারে ঠিক করেন। এই তো এটা সিবাতের না নাই। সিবাত হয়েছে তোর না নাই। আমরা অলমোস্ট এই হিন্দুপাড়াই বলে জায়গাটাকে, হিন্দুপাড়া এই সাইডে চলে আসছি। এই যে হিন্দুদের আই থিঙ্ক ওই যে কী বলো ওদের মন্দির, হ্যাঁ হ্যাঁ মন্দিরের এই সাইডে আসছি। আবার মারামারি। এই হলো সিন্দুরিয়ার সৌন্দর্য। এই যে পুরো রাস্তাটা ফাঁকা, দুই সাইডে গাছ, মাঝখান দিয়ে রাস্তা চলে গেছে, মানে একটা মনোরম পরিবেশ, সুন্দর লাগে এই জায়গাটা। যখন এখানে বৃষ্টি হয় তখন হলো আরও বেশি সুন্দর লাগে, কারণ বৃষ্টির মধ্যে এটার ভিউটা কীরকম এটা আশা করি আপনারা সবাই বুঝতে পারতেছেন। আমার ফ্রেন্ড সিফাত কই, সিফাত কই রে? সাইমন ওই দেখেন সিফাত আসতেছে। তুই এত পিছে কেন? ভাই এখন পাওয়ার দেখাইতেছে, আজকে একটা স্পোর্টস বাইক নাই বলে এরকমভাবে পাওয়ার দেখাইতে পারি না। এই যে মাঝে মধ্যে আমরা এই ব্রিজটার মধ্যে উঠে বসে থাকি। এই যে আমি জানতাম এই ব্রিজের মধ্যে উঠবে। যাই হোক চলেন ওঠা যাক। এই যে এই পাশে এই দেখেন সুন্দর। হ্যাঁ আস্তে 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 কিট ভাঙছে? না না লাগে নাই, লাগে নাই যা, হয়তো একটু বাড়িই খাইছে আর কি। সিন্দুরের এটাই বেশি ভালো লাগে, মনে করেন এই পাশ দিয়ে নদী বয়ে গেছে, রাস্তা, মানে একটা গ্রামীণ একটা পরিবেশে আর কি। যারা এখানে টাইম স্পেন্ড করতে আসবেন তারা আসেন, আশা করি আপনাদের ভালো লাগবে। ফ্যামিলি নিয়ে আসেন সুন্দর, আর যাদের বয়ফ্রেন্ড আছে তাদের গার্লফ্রেন্ড নিয়ে আসেন, যাদের গার্লফ্রেন্ড আছে তাদের বয়ফ্রেন্ড নিয়ে আসেন। দেখেন মানে ভিউটা দেখেন যে কত মারাত্মক, আশেপাশে গাছ। এখন যদি একটু বৃষ্টি আসতো মানে সেই লাগতো, অস্থির। আচ্ছা যাই হোক, সিফাত পিছনে আছে, ও চলে আসবে, সমস্যা নাই। ওর সাথে সাথে আমাদের সাথে আজকে ফয়সাল মানে পান্ডা ও আসতেছে। ও একটু ভাবির সাথে বিজি ছিল, এর জন্য কি আমাদের সাথে এখন জয়েন হতে পারে না, বাট আসতেছে। ও গেরুয়াতে আসতেছে, আমরা একটু পরিবেশটা উপভোগ করি, ততক্ষণ ও আসুক। ওই যে সিফাত আসতেছে, সিফাত ভাই টান দিছে, চলেন আমরাও একটু টান দেওয়া যাক। অনেকে এইখানে আসে, পুরো একটা গ্রামীণ একটা পরিবেশ, সুন্দরই লাগে। এইখান দিয়ে আমার বাসা সামনেই, গেরুয়াতে ডিরেক্ট চলে যাওয়া যায়। জাস্ট ভিউটা দেখেন, ক্যামেরাতে কীরকম কী আসতে আমি সেটা বলতে পারতেছি না, এটা ভিডিও আপলোড করার পর বুঝতে পারবো। বাট অনেস্টলি লাইভ যদি আপনারা কেউ এখানে আসেন তাহলে বুঝতে পারবেন এই যে এখানে একটা পুরো গ্রামীণ একটা পরিবেশ, পুরোটা ফাঁকা। এই জায়গায় এরকম এখনও হয় না যে পুরোটা বিল্ডিং বা এরকম কিছু এখনও হয় নাই, বাট ইন ফিউচারে হয়ে যাবে। বাট এই পরিবেশটা অস্থির। সামনে হলো ওই যে সাম কাইন্ড অফ, আমি কালিয়াকুর এটা দেখছি, মানে পানির উপরে যে হোটেল বা রিসোর্ট না সরি, ওটাকে কী বলে, ওই যে রেস্টুরেন্ট, ওরকম টাইপের কিছু করছে। ওইখানে এসে শুক্রবার দিন বেশি মানুষ থাকে, তো ওইখানে এসে আড্ডা দেয় পোলা পাইন। তারপরে এই দিক দেওয়া হলো ওই যে কী বলো এটাকে, ঘুঘু দিয়া, এইসব জায়গাও যাওয়া যায় এখান থেকে এক রাস্তায়। পরিবেশটা অস্থির। যেটা বলতেছিলাম যে ওটা কি রেস্টুরেন্টগুলো এই সামনেই, আর এই রাস্তা ধরেই আমার বাসায় যাওয়া যায়। চলেন আপনাদের দেখাই, জাস্ট এই দেখেন এই রাস্তার ভিউটাও দেখেন। এই পাশেও ধান আই থিঙ্ক, হ্যাঁ ধান শুরু হয়েছে, এই পাশেও ধান, মাঝখান দিয়ে একটা রাস্তা, ফিলটা করতে পারতেছেন। আর যেহেতু বৃষ্টি হইতে আছে, রূপনগরে কী বলো এটাকে বলে, নৌকা এগুলা, এই ভাই এই জায়গায় এটা আবার কিলো আটকে গেছে মামায়।
অনেকে আছে এখানে বাইক নিয়ে ঘুরতে আসে, গার্লফ্রেন্ড নিয়ে ঘুরতে আসছে। আচ্ছা যাক, যেটা বলতেছিলাম, রূপনগর ওই সাইডে যখন বৃষ্টি হবে তখন ওই পানি দিয়ে পুরোটা ভরে যায়, তারপর ওইখানে নৌকা দিয়ে ঘোরাঘুরি করা সুন্দর লাগে ওইটা। আর এই যে যেটা বলতেছিলাম, এই যে রেস্টুরেন্টগুলো পানি নিচে, আর কিছুদিন পরে এখানে আরও পানি হবে, এসে পোলাপান টাইম স্পেন্ড করে, তাদের ভালো লাগে। এই যে অনেকে আসছে বাইক নিয়ে, আমরা আসছি, যে আমি আর সিফাত আর রইল সাইমন আসছি আর কি। সুন্দরী আছে ও। এই যে আমাদের পান্ডা ভাই আসছে, কি অবস্থা ভাই? সে হইলো আসল পুরুষ, মানে একদম সেফটি মেফটি পইরা সব কিছু নিয়ে। আচ্ছা দাঁড়ান, আমার একটা ফ্রেন্ড কল দিতেছে, তারপর আমি ভিডিওতে আসতেছি। একটা রুটির 4 ভাগ অবশ্যই। কবে? কালকে নাকি গত পরশুদিন আমি কালকে ফেসবুকে দেখতেছি টিকটকার কো মারামারি। ভাই টিকটকাররা এত পরিমাণ ভিউজ হইছে, ওদের জন্য আলাদা আইডি কার্ড থাকে। অ্যাওয়ার্ড দেয় ওদের অ্যাওয়ার্ড দেওয়া হয়, ওদের আবার ফুলের তোড়া দেওয়া হয়। কিন্তু বিশেষত্ব কি, এই যে যেরকম আমি এই যে ফুলের তোড়াটা নিয়ে দিলাম, ছবি তোলা শেষ। আচ্ছা ল যাই। আচ্ছা যাই হোক, আমরা এখানে কতক্ষণ আড্ডা দিলাম, এরপর হইলো বর্তমানে সিঙ্গারে যাইতেছি। মানে তেল পোলাপানের বেশি হইলে যাওয়া হয় আর কি। আচ্ছা যাই হোক, এখন আমাদের সাথে এই যে ফয়সাল মানে পান্ডা যোগ হয়েছে। চলেন এখন একটু খরচল না সরি সিঙ্গারের ওই সাইড থেকে একটু ঘুরে আসি। ওইখানে নাকি সুন্দর লাগে, আমি আগে কখনো যাই নাই, সুন্দর এরিয়া নাকি। চলেন যাই তাহলে। আচ্ছা যাই হোক, অলমোস্ট আমরা এখন আছি শিমুলতলার পিছনে যে রোডটা আছে ওই রোডে আছি এখন। আমরা মেন রোড দিয়া ডিরেক্ট হইলো সিন্দুরের ওই সাইডে যাবো। যাই হোক, আমরা কলোনি ইউটার্নের এই সাইডে আছি, ইউটার্ন নিয়ে দেন হইলে আহমদপুরের ওই সাইড দিয়ে সিন্দুরের ওই দিক দিয়ে বের হয়ে যাবো। সিন্দুরিয়া নাম সিঙ্গারের ওই সাইডেও। যাই হোক, আমাদের সাথে সিফাত আছে। আর পান্ডা কোথায়? ও পিছনে আছে, ও আসতেছে। ও হলো ভদ্র রাইডার, তো এর জন্য অলওয়েজ রিল্যাক্স চালায়। আমরাও রিল্যাক্সেই চালাইতেছি, এভারেজে কত এই যে 50 স্পিডেই আছি। আর যেহেতু আমার ব্রেকিং পিরিয়ড চলতেছে, তো বেশি টানাটানি নাই করি। আচ্ছা যাই হোক, ও হেলমেট পরে নাই দেখে আবার সবাই ইন্সপায়ার হইেন না যে হেলমেট ছাড়া হাইওয়েতে। আমরা সবাই হেলমেট আছি, বাট ও জাস্ট আনে নাই। আমরা প্ল্যান ছিল না যে আমরা হাইওয়েতে উঠবো, এলাকার মধ্যেই ছিলাম আর কি। এখন চলেন যাই। এই তো পান্ডাও চলে আসে অন ফায়ার। এই যে ওই হেলমেটে আছে, আমিও হেলমেটে আছি, জাস্ট ও খালি হেলমেটে নাই। যাই হোক চলেন রাইডটা এনজয় করি। মানে এরা এদিক ওদিক দিয়ে ঢুকাই দিবই, মানে এই রিক্সা লাগো যে কিছু বলে না পুলিশ, আমি এটা বুঝি না। পান্ডা হে ওরা ঢুকে মাদার চোদ, মানে বুঝি না কাহিনিটা কি ভাই। আজ আবার থামা যায়। আজকে বাসাতে বাইরের পর থেকে একটা কুফা লাগেই আছে মনে হয়। এই সময় রিক্সাওয়ালা লাগাই দিছে, এখন আবার এলে আন্টিরা, মানে কমন সেন্স নাই। এখন যদি হ্যাঁ কোথায় যাই হোক, আজকে পান্ডা অনেক ফর্মে আছে, জীবনেও এত ফাস্ট মনে চালায় না, আমি ওর অন্তর দেখিনি। যাই হোক, আজকে আমাদের সাথে ভালোই টানাটানি করতে আছে। ওরটা 125 সিসির বাইক, বাট একদম আমাদের সাথে একদম 100 আছে। না টানাটানি কারে কয়, একদম বাউলি মাউলি মাইর একদম একাকার প্রায় ফর্ম। আচ্ছা যাই হোক, আমরা অলমোস্ট আছে এখন হেমন্তপুরের এই সাইডে, হেমন্তপুরের যে লোকাল লাইন এই সাইডে, এই দিক দিয়ে যেতে হবে। সিঙ্গাইল আই থিঙ্ক এরকমই নাম। বাট এই জায়গায় যে অটো রিক্সা, মানে এরা পুরোটাই রাস্তা দখল করে রাখছে। এই যে দেখেন এই সাইডে এক একজন লাইন ধরা
উল্টা হয়ে রয়েছে, কোনো সমস্যা নাই, এগুলো পুলিশ দেখে না, তারা দেখবে শুধু বাইক। এবার আর কিছুই দেখেন, ওই যে এখন দুইজন মারামারি লাগতেছে। মানে কিসে এখন কিসে, এটার কাহিনী কি? আচ্ছা, আচ্ছা, যাই হোক, আপনার যে বিল্ডিংটা দেখতেছেন এটা নাকি আমার ফ্রেন্ডের ভাষ্যমতে এটা হসপিটাল হওয়ার কথা ছিল, বাট প্রায় 15-16 বছর আগে, বাট এখন নাকি এটা হসপিটাল হয় নাই। বাট এটার মধ্যে এখন আর তেমন কোনো কিছুই নাই, যে জাস্ট যা ডিজাইন দেখতেছেন এই, বাট ভেতরে নাকি আগে প্যারানর্মাল বিভিন্ন অ্যাক্টিভিটিস দেখা যাইতো। তো মোটামুটি এই যে রোডটার কথা বলতে আছে, যে এই রোডে নাকি বিভিন্ন বাচ্চা, ছোট ছোট যে বাচ্চাগুলো আছে তারা নাকি দাঁড়িয়ে হাতে ইশারা দিত। এটা মানে এলাকার মানুষও বলতো, আমরা এখনও কখনো দেখিনি, আমরা এখানে ফার্স্ট টাইম আসছি। জাস্ট এই বিল্ডিংটা এই 15-16 বছর ধরে এরকমভাবে পইরা আছে। আচ্ছা, যাই হোক, ভেতরে একদম পুরো অন্ধকার, এটা আপনারা দেখতেই পারতেছেন। বাট এখানে নাকি আত্মা বা এরকম অনেক কিছু রাতের বেলায় ঘোরাঘুরি করে, মানুষ দেখছে। আচ্ছা, যাই হোক, আমরা এখান থেকে যাওয়ার পর আমাদের যে ব্রিজটা আছে ওইখানে যাওয়ার পর আপনাদের সাথে দেখা হইতেছে। আসার উদ্দেশ্যে যাচ্ছি, এতক্ষণ ওইখানে বসেছিলাম, আড্ডা দিলাম, ভালোই লাগলো। বাট দুপুরের দিকে বা বিকেলের দিকে, বিশেষ করে বিকেলের দিকে আসলে ওইটা হলো আরও সুন্দর লাগতো, যখন সূর্যটা ডুববে ওইখান থেকে একদম পারফেক্টলি দেখা যাবে। নেক্সট টাইম আসলে আপনাদের দেখাবো। তো আশা করি আজকের ভিডিওটা ভালো লাগছে, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।